তেহরানের আকাশে বাজছে বিজয়ের সাইরেন। বন্দুক থেমে গেছে, কিন্তু ইরান থেমে নেই। তারা বলছে এটা যুদ্ধবিরতি নয়, বরং এ এক ঐতিহাসিক বিজয়। তাহলে প্রশ্ন হলো, এই শান্তি কি কূটনীতির ফল, নাকি তেহরানের নির্ভীক প্রতিরোধের পুরস্কার? বিশ্ব যখন অপেক্ষা করছিল আরেকটি ভয়াবহ যুদ্ধের, ঠিক তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যুদ্ধবিরতি। তাৎক্ষণিকভাবে ইরানে শুরু হয় উল্লাস। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই যেন একটাই বার্তা, আমরাই জয়ী। এমনকি ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট জানান, এই বিজয় প্রমাণ করেছে ইরানই চুরমার করে দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলিদের দম্ভ। এছাড়াও পার্লামেন্ট স্পিকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেন, এটা শুধুই যুদ্ধবিরতি নয়, এটা ইতিহাস গড়া এক মুহূর্ত, যা এক নতুন যুগের সূচনা করেছে। আর পারমাণবিক শক্তির কেন্দ্রবিন্দু থেকে আসে সবচেয়ে জোরালো বার্তা। ইরানের পরমাণু সংস্থার মুখপাত্র বেহরোজ কামালভান্দি বলেন, কেউ পারবে না ইরানের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করতে। পারমাণবিক শিল্প চলবে, থামবে না, আর সেটা পুরো দুনিয়াকে বুঝতে হবে। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপের সময় বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না, কিন্তু যদি আগুন জ্বলে ইরান সে আগুন নিভাবে না, বরং ছড়িয়ে দেবে আরও ভয়ানকভাবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যুদ্ধবিরতি তাই কেবল অস্ত্রবিরতির বার্তা দেয়নি, বরং এটা ছিল মধ্যপ্রাচ্যের ভিলেইন রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এক মানসিক বিজয়, যেখানে ইরান দুনিয়াকে দেখিয়ে দিল জবাব শুধু পাল্টা গুলি দিয়ে নয়, ঠান্ডা মাথার প্রতিরোধ দিয়েও দেয়া যায়। ইরান এমন এক মুহূর্তে এই শান্তি পেল যখন তারা পারমাণবিক ঘাঁটিগুলো রক্ষা করেছে, জাতিগত ঐক্য দেখিয়েছে, আর ওয়াশিংটনের যুদ্ধমুখী রণনীতিকে ধাক্কা মেরে থামিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, যেখানে বহু মুসলিম রাষ্ট্র চুপ করেছিল, সেখানে ইরান দেখিয়েছে কিভাবে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। যুদ্ধ থেমে গেছে, কিন্তু ইরানের গল্প এখনো চলছে। এটা শুধু একটি রাষ্ট্রের নয়, বরং একটি জাতির আত্মবিশ্বাস, কৌশল আর অপরাজেয় মানসিকতার গল্প। আর এই গল্পের নায়ক খামেনি। কাজী অহনা, নিউজ 24।